ফেরাউন আল্লাহর নিয়ামতকে বাবা পদদলিত করেছিল, সে এমন করে বাবা নিজেকে খোদাই দাবি করে বসে, আর তার শত্রু দুনিয়া আসবে বাবা এমন করে জানতে পেরে বাবা, এমন করে জ্যোতিষী দ্বারা জানতে পেরে এমন করে এক নাগারে শিশু সন্তান যত বেটা ছেলে হয় কতল করে দেয়। 40,000 তদানীন্তন করে 40,000 শিশুকে হত্যা করেছিল। 40,000 শিশু। ও ভাই যারা বাজানেরা, এমন একটা তারিখে আরে এমন করে নবী মুসা সাল্লাম মায়ের উদরে আসলেন। ও সোনার মানিকেরা, পূর্ণ করে কেউ টের পেল না, কারণ ওই আজর ছিল আমার ভাই যারা আব্বা জানেরা। আরে এমন করে বাবা মুসা সাল্লামের আব্বা ছিল, আরে এমন করে ফেরাউনের বডিগার্ড। কথা বুঝতে পারছেন না? ফেরাউনের বডিগার্ড, তাহলে সেই যদি বডিগার্ড হয় তাহলে তো সে তো আর কোনো ব্যাপার না, আর সংযোগ হতে স্ত্রীর সাথে সংযোগ হতে পারে না, তার উপরে সন্দেহ থাকবে। তথাপিও সন্দেহ ছিল, ফেরাউনের সন্দেহ ছিল, সেপাই শালা পাঠাতো। কিন্তু স্বামী স্ত্রী কোনোদিন এক জায়গা হয়েছে এরকম খবর আর নাই, কিন্তু আল্লাহ পাক ঠিক মিলন করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী মুসা সাল্লাম উদরে এসে গেলেন। ও ভাইয়েরা আব্বা জানেরা, দরে দরে সেপাই সব পুলিশ প্রশাসন আছে, তার ভাগ দিয়ে আমার আল্লাহ পাক নবী মুসা সাল্লামকে দুনিয়া আনলেন। ও ভাইয়েরা আব্বা জানেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, ওই অবস্থার ভিতরে পুলিশ প্রশাসনেরা প্রত্যেক বাড়িতে বাড়িতে প্রত্যেক দিন হানা দিতেন, আজও হানা দিয়েছে। আরে এমন করে মা, এমন করে মুসা সাল্লামের মা কি করবেন, শিশু বাচ্চাটাকে আমার সামনে কৃত কতল করে ফেলে দেবে, আমি সহ্য করতে পারবো না, আমার বাচ্চাকে আমি সহ্য করতে পারবো না, আমি মা হয়ে কিভাবে সহ্য করব, আমি সহ্য করতে পারবো না। তাই মা তাড়াতাড়ি করে ওই পুলিশদের হাত থেকে, ওই জাল্লাদের হাত থেকে বাঁচার জন্য জীবিত সন্তানকে বাবা জ্বলন্ত চুলোর ভিতরে ঢুকিয়ে দিলেন। কথাটা ভালো করে বুঝবে, এই জীবনের ভয়ে মানুষ কি না করে। কথা মা সেদিন আর কোন রকমের জ্ঞান ছিল না যে আমি আর বাচ্চাটাকে কোথায় দিচ্ছি। ওই শত্রুদের হাত থেকে বাঁচাবার জন্য, কতল করার জন্য আমি চুলোর ভিতরে, আর গোপন করার কোনো জায়গা ছিল না। গোপনটা করবে কোথায়, সব জায়গা তো ইতিবিতি করে দেখবে খুঁজে, তাড়াতাড়ি করে চুলোর ভিতরে ঢুকিয়ে হাঁড়ি বসিয়েছে। ও ভাইজারা বাজানেরা, সদ্যজাত শিশুকে বাবা চুলোর ভিতরে দিয়ে মা ঝরঝর করে কাঁদতে লেগেছে। আমি কি সর্বনাশ করলাম, আমি কি সর্বনাশ করলাম, আমার নিজের কোলের সন্তান এই পুলিশের হাত থেকে, ফেরাউনের পুলিশের হাত থেকে বাঁচাবার জন্য, ওই জাল্লাদের হাত থেকে বাঁচাবার জন্য আমি নিজে হাতে আমার বাচ্চাটাকে আগুনে পুড়িয়ে মারলাম। আমি কি নিষ্ঠুর মা, আমার মতন নিষ্ঠুর আর হতে পারে না। আমার ভাইজারা আব্বাজারা এই না বলে মা আর্তনাদ করতে লেগেছেন, কান্নাকাটি করতে লেগেছেন। পুলিশ প্রশাসন আসলো বাবা, বামুন মুসা সাল্লামের মার সমস্ত ঘর তন্ন তন্ন করে খুঁজে দেখলো, কোথাও কিছু পেল না। নিশ্চয়ই কোন একটা সূত্র ধরে এসেছিল, কিন্তু কোনো কিছুই পাইনি। জোরে বলেন না সুবহানাল্লাহ। হেফাজতের মালিক কে? আরে কথা বলেন। ও ভাইজান আব্বাজানেরা, আম্মা জান ঝরঝর করে কাঁদে, আমার সোনার মানিক এখন হাড় হাড়ি চামড়া সব পুড়ে ছাই হয়ে গেছে রে। আজ আমি কে নিষ্ঠুর মা, আমার বাচ্চাটাকে আমি কিভাবে এই চুলোর ভিতরে ফেলে আগুনে পুড়িয়ে মারলাম। আমার মতন নিষ্ঠুর মা দুটো হয় না। আর এমন করে পুলিশ প্রশাসন চলে গেল। মা ঝরঝর করে কাঁদতে কাঁদতে, অন্তত বুকে আমার ছেলের যদি একটা হাড় থাকে আমি বুকে ধরে মা রেখে দেবো, আমি কি সর্বনাশ করলাম। ও ভাইজান আব্বাজানেরা, এমন করে মা আস্তে 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 পাতিলটা মানে হাড়িটা বাবা এমন করে চুলো থেকে নামিয়ে দেখে আমার কলিজার টুকরা শিশু বাচ্চা মুসা হাত পা নেড়ে খেলা করছে আগুনের ভিতরে। বলেন না সুবহানাল্লাহ। হাত পা নেড়ে আগুনের ভিতরে খেলা করছে। মা আশ্চর্য হয়ে গেল, তাড়াতাড়ি বাচ্চাকে বুকে জড়িয়ে ধরলো। ছোট বাচ্চা তখন মিসকি মিসকি হাসছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাচ্চা বলতে লেগেছে, এই কথা বলতে লেগেছে, মা যিনি আগুনকে সৃষ্টি করেছে আমাকে তিনি সৃষ্টি করেছে মা, আল্লাহ পাক আমাকে রাসূল করে পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মা
ওই ফেরাউনের দুশমন করে আল্লাহ পাক আমাকে পাঠিয়েছে। ও খোদাই দাবি করে বসে রয়েছে। আমি আমি মুসা, আমি আল্লাহর নবী এসেছি, আমি ওর খোদাই দাবি, আমি ওর ধ্বংস করে দেব আল্লাহর হুকুমে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও যতই চেষ্টা করুক না কেন ও কোনোভাবেই পারবে না, কোনোভাবেই পারবে না। মা চিন্তা করতেছে এই বাচ্চা কতক্ষণ আমি কাছে রাখতে পারবো। সব সময় তন্ন করছে, সব সময় তদন্ত করছে। আমার ভাই যারা আব্বা জানেরা শুনে রেখে দেন, জেনে রেখে দেন, নবী মুসা সাল্লামের আম্মা জান আশ্চর্যজনক হয়ে যায়। কতক্ষণ গোপন করে করে রাখবো, শত্রুর হাত থেকে কতক্ষণ বাঁচাবো। আমার ভাই যারা আব্বা জানেরা, আম্মা জান এক রাত্রিতে স্বপ্ন দেখেন তোমার বাচ্চাটাকে সিন্ধুকে করে এমন করে তুমি নদীতে ফেলে দাও, নদীতে ফেলে দাও, বাকি দায়িত্ব আমার, আমি দেখে নেব, বাচ্চাকে আমি হেফাজত করব, তোমার কর্তব্য সিন্ধুকে করে নদীতে ফেলে দাও। সেই স্বপ্ন না দেখে এমন করে মুসা নবীর মা আরে এমন করে একটা ভালো সুতোর মিস্ত্রি খুঁজতে লাগলেন। যত সময় পেয়ে গেলেন আমার ভাইয়ের আব্বা জানেরা শুনে রেখে দেন, জেনে রেখে দেন, সুন্দর করে বাবা সুন্দর বানানো হয়ে গেল। আর বলে গেল ও মার দেরি করো না, খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি, এখন একটুই ফাঁকা আছে, এই ফাঁকে তুমি তোমার বাচ্চাটাকে নদীতে তুমি ফেলে দাও, আল্লাহ হেফাজত করে নেবে। যাওয়ার পথে ওই নবী মুসা সাল্লামের আম্মা জান বলেছিলেন আপনি কি এত সুন্দর কাজ করেছেন, বাক্সের কাজ, একটাবার আমাকে আপনার পরিচয়টুকু দিয়ে যান। ওই সময় যাওয়ার পথে বলেছিলেন ও বাচ্চার মা, নবী মুসার মা শুনে রেখে দাও, আমি অন্য কেউ নয়, আমি হচ্ছি আল্লাহর ফেরেশতা হযরত জিবরাইল। আল্লাহ যাকে হেফাজত করে মারে কা, তাহলে এত ভয় কিসের? হকের উপরে ইস্তেকামত যদি কেউ থাকে টলাতে কেউ পারে, আমরা তো ইধার উধার করে বেড়াচ্ছি। ও ভাইজারা বাজানেরা, যত সময় নবী মুসা সাল্লামের মা বুকে পাশান বেঁধে বাচ্চাকে বাবা মন করে বাবা নদীর বুকে ফেলে দিলেন। আরে হঠাৎ করে দেখা গেল জোয়ারে বাক্সটা ডুবে গেল। মা চিল্লি মেরে কেঁদে উঠলেন, হায় রে হায়, আমার বাচ্চাটাকে আমি হাতে তুলে মেরে দিলাম, পানিতে ডুবিয়ে দিলাম। কিছুক্ষণ এবারে দূরে গিয়ে দেখে বাক্সটা ভুস করে ভেসে উঠেছে। মা এবারে জানো বুকটা পাঁচাত হয়ে গিয়েছে, সেই তো ভেসে উঠেছে। তাড়াতাড়ি পুরুষ এসে তদন্ত করতে লেগেছে। মা তাড়াতাড়ি সরিয়ে এসেছে। আরে বাচ্চাকে বাবা এমন করে মেয়েকে বললেন ওরে আমার মেয়ে আর দেরি করো না, তাড়াতাড়ি করে যাও, ওই বাক্সটা কোন দিকে যায় দেখো। এমন করে নদীর পাড় ধরে 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 গিয়ে দেখে অন্য কোনো জায়গায় বাক্স যায়নি, গিয়েছে বাবা এমন করে ফেরাউন আর বিবি আসিয়ার আরামগা যেখানে বসে বাতাস খায়, এমন করে সেই রাজমহলের কাছে সেখানে গিয়ে বাক্স ঠেকে গেছে। বাক্স তো ওখানে বাক্স তুললি তো বাচ্চা বেরিয়ে যাবে। আল্লাহ কোথায় পাঠিয়ে দিয়ে দেখো। ও ভাইজান আব্বা জানেরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, নজরে নজরে এমন করে নবী মুসা সাল্লামের বোন লক্ষ্য রেখেছে। এবারে বাবা ওই বাক্সটা যখন ঠেকে গেছে, আমার বাজারে অনেক বড় ইতিহাস, সেদিকে আমি যাচ্ছি না। বাক্সটা তোলা হলো, বাক্সটা তোলা হলো, ফেরাউনের নির্দেশে বাবা বাক্সটা খোলা হলো। বাক্সটা খুলে দেখে সুন্দর একটা ফুটফুটে বাচ্চা হাত পা নেড়ে খেলা করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরাউন বলেছিল তাড়াতাড়ি করে, এ আমার দুশমন, এ আমার শত্রু, এ আমার শত্রু, তাড়াতাড়ি করে কতল করে ফেলো, জাল্লাদকে ডাকা হোক। বিবি আসিয়া সেদিনে বলেছিল ওগো আমার প্রাণের স্বামী, আমার তো একটা বাচ্চা কাচ্চা বলে কিছু নাই, তুমি আমার স্বামী, তা আমার একটা বাচ্চা, ছোট বাচ্চা, আমার একটা সন্তান দাও না, এই বাচ্চাটা আমার দাও না, আমি আমার নিজের সন্তান তোমার আব্বা বলে ডাকবে, আমাকে মা বলে ডাকবে, জীবনে একটা আব্বা মা বলার শখ হলো না, দাও আমার কাছে, আমি কিছু চাইনি, এই বাচ্চাটা আমাকে দাও। আমার আল্লাহ কিভাবে হেফাজত করে নিচ্ছে। ও ভাইজান আব্বা জানেরা, ফেরাউন বাবা রাগ দমন করে নিয়ে আসিয়াকে বড় ভালোবাসতেন, বড় মহব্বত করতেন, বড় প্যার করতেন। কথাটা আর ফেললেন না, জাল্লাদকে ফিরে যেতে বললেন, বাচ্চাটাকে আসিয়াকে দান করে দিলেন। রে বলুন সুবহানাল্লাহ, বলবেন না সুবহানাল্লাহ। ও ভাইজান আব্বা জানেরা,
আরে এমন করে বাগের ঘরে ঘোকের বাসা, শত্রুর ঘরে বাবা এমন করে বাবা নবী মুসা সাল্লাম বড় হতে লাগলেন। ও ভাই যারা আব্বা জানেরা শুনে রেখে দেয়, ওই বাচ্চা যখন হামা দিতে শিখলো, এ অনেক কথা, ওই দুধ পান করার গল্প আছে, কারো দুধ পান করে না, শেষমেশ বাবা ওই বাবা নবী মুসা সাল্লামের বুধ বাবা এমন করে লক্ষ্য পেয়েছে, বাদশার দরবারে কিভাবে বলবে, আস্তে আস্তে বললে একটা ভালো ধাত্রী আছে, আমি সন্তান দিতে পারি, নিশ্চয়ই তার দুধ পান করবে, বলে তাড়াতাড়ি করে যাও, যদি সেই ধাত্রী বাবা এমন করে বাবা ওই বাচ্চাটাকে শান্ত করতে পারে, দুধ পান করাতে পারে, এই রাস্তার পার থেকে তার সমস্ত সংসারের খরচা দিয়ে দেব। নবী মুসা সাল্লাল্লাহু মাত্র গরিব অসহায়, তাহলে আল্লাহ পাক কিভাবে পূরণ করছে দেখে। সেই বাচ্চা মেয়ে চলে গেল, মারে ডেকে আনলো, গোপন করে রেখে নবী মুসা সাল্লামকে কোলে তুলে দিল, অমনি বুঝতে পেরেছে আমার মা, এই তো আমার মা, অমনি দুধ পান করা শুরু করে দিলেন। জোরে বলে ফেরাউন আর কাল বিলম্ব করলেন না, আরে এমন করে নবী মুসা সাল্লামের মাকে ধাত্রী নিযুক্ত করলেন। সন্তান তো তার, কিন্তু ধাত্রী হলো এবারে বেটা, এবার বেটা হলো কার? ফেরাউনের। কিন্তু এবারে বাবা ধাত্রী হয়েছে মা। বাদশা বলছে বাড়িতে নিয়ে যাও, তোমার বাড়িতে নিয়ে লালন পালন করো, রাস্তার পার থেকে তোমার যা খরচা সব তোমাকে দেওয়া হবে। আমার ভাইজারা আব্বা জানেরা, রাজদরবারের খানা, রাজদরবারের টাকা পয়সা সব কিছু বাবা নবী মুসা সাল্লামের মা উপভোগ করতে লাগলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ছেলে যত সময় রাজদরবারে বড় হয়ে গেল, আমার ভাইজারা আব্বা জানেরা শুনে রেখে দেন, বাচ্চা হামাগুড়ি দিয়ে বেড়ায়, এই হামাগুড়ি দিতে দিতে বাবা একদিন ফেরাউন এসে বুকে তুলে নিয়েছে, বাচ্চাকে বুকে তুলে নিয়ে বাবা মুখে একটা চুমা দিতে গিয়েছে, অমনি করে বাবা নবী মুসা সাল্লাম হামাগুড়ি দেওয়া ছেলে বাম হাত দিয়ে দাড়িখানা আচ্ছা করে দেখে ডান হাত দিয়ে ঘুষে পড়ে থাপড় মেরেছে মুখেতে, একে চড়ে গোটাক ডাকা শুরু করে দিয়েছে ফেরাউন। জোরে বলে, এত জোরে গোটাক ডেকেছে বাবা মিশরের অর্ধেক লোক আওয়াজ পেয়ে গেছে। হ্যাঁ, এত জোরে চেঁচালো কেন? অবাক হয়ে গেছে, এ কি ছোট বাচ্চার এইরকম অবস্থা, আমার একদম শরীর একদম কেঁপে গেছে, আমি মরে যাবার তাল। তখন বলছি আমার সহ্য। ও ভাই যারা বাজানেরা, জাল্লাদকে ডাকা হলো, বাচ্চাটাকে তুমি কতল করে ফেলতে হবে, আর রাখা যাবে না। আসিয়া ছটফট করতে লেগেছে, আসিয়া কান্নাকাটি করতে লেগেছে। ও ভাই যারা বাজানেরা, আসিয়া তখন কি করবে? আরে এমন করে চিন্তা ভাবনায় পড়ে গিয়েছে, কি করা যায়, কি করা যায়, কি করা যায়, বাচ্চাটাকে বাঁচানো যাবে না। প্রধানমন্ত্রী হামানকে তলব করলেন আসিয়া, ও প্রধানমন্ত্রী হামান, আমার সোনার বাচ্চাটাকে তোমাকে বাঁচাতে হবে, একটু বাচ্চাকে গিয়ে তুমি বোঝাও। ছোটবেলা দুজনে বন্ধু ছিল, এই ফেরাউন, ওর নাম ছিল কয়েস, ওর নাম ছিল কয়েস আর হামান। এই দুজনা না বিশাল ইতিহাস, গরিব সংসারে কাজ কাম কিছু আয় ব্যয় ছিল না, তাই এমন করে মিশরের দিকে পেরিয়ে গিয়ে জমিতে জন খাটতো, তরমুজ, ওই তরমুজ চাষ হয়, তরমুজ নিয়ে হাটে বাজারে নিয়ে যেত, তার বিনিময়ে একটা তরমুজ পয়সা পেত না। তারপরে হলো ফেরাউন, হ্যাঁ, ওই রাজদরবারে ওখানে গিয়ে অনুনয় বিনয় করে ওখানে একটা কাজ পেল কোন রকম, হ্যাঁ, তারপরে গোরস্থান চৌকি দেওয়া কাজ পেল। এরকম করে বুদ্ধি ফিকির করে সে একদম মিশরের বাদশা হয়ে গেল। কথা বলতে আল্লাহ পাক কাকে কি করে একবার দেখেছো, আর এইবার কোথায় জমির বাড়ি ওরে দেবে দেখো। ও ভাইজারা বাজানেরা, হামানকে ডাকলেন, বিবি আসিয়া, ও প্রধানমন্ত্রী হামান, একটুখানি তুমি আমার বাচ্চা দিকে লক্ষ্য করো, তোমার বুদ্ধি ফিকির আছে ভালো। তাই বুদ্ধি ফিকির করে বাচ্চাকে গিয়ে বলছেন, ও বাচ্চা দেখা বানা, আমার কাছে একটা কথা শোনো, বারবার আমার পরামর্শ নিয়েছো, আজ আমার পরামর্শটা শোনো। ওই বাচ্চা অবুঝ বাচ্চা, অজ্ঞান বাচ্চা, কখনো সজ্ঞানে এমন কাজ করতে পারে না।
বলে না ওর জ্ঞান আছে, সব জ্ঞান আছে, ও টেনে আমাকে বুঝে সুঝে চড় কষিয়েছে, আর ও চড় আমার জীবন বার করে দেওয়ার তালে ফেলেছে, ও আমার শত্রু। বলে তোমার শত্রু কি শত্রু না প্রমাণ করা যাবে? বাদশা বলল কিভাবে? বলে একদিকে আগুনের আংরা রাখো আর একদিকে সোনার দলা রাখো, ও যদি জ্ঞানী হয় সোনার দলা তুলে নেবে, আর যদি অজ্ঞানী হয় বাবা, যদি বাচ্চা মাসুম হয় তাহলে আগুনের আংরা তুলে নেবে, সোনার থেকে ঝকঝক করবে আগুনের আংরা। তাই দুই দিকে রাখা হলো। ফেরাউন বাবা বাদশা এমন করে হামানের কথা মেনে নিল, বল ঠিকই আছে তাই হোক। তাই করা হলো। আমার ভাইজান আব্বা জানেরা, নবী মুসা সাল্লামকে ছেড়ে দেওয়া হলো। আবার সোনার দিকে বাবা গড়গড় করে চলে যাচ্ছে, সোনার দিকে চলে যাচ্ছে। আমার আল্লাহ ডেকে বলে, ও আমার ফেরেশতা জিবরাইল রে, আমার নবী মুসা কালিমুল্লাহ, ওরেও তো অজ্ঞানী মানুষ, সজ্ঞানী মানুষ, ওদের সোনার দলা তুলে নেবে। আর সোনার দলা যদি তুলে নেয়, ফেরাউন এমন করে জাল্লাদ দিয়ে আমার নবীকে কতল করে ফেলবে। হবে না, হবে না, তাড়াতাড়ি করে চলে গিয়ে আমার নবীকে ঘুরিয়ে দিয়ে আগুনের আংরার দিকে দিয়ে দাও। জোরে বলুন ও ভাইজারা বাজানেরা। সেদিন নবী মুসা সাল্লামকে জিবরাইল সাল্লাম ঘুরিয়ে দিলেন, যাও যাও নবী মুসা, তোমার সোনার টুকরা নিলে হবে না, আগুনের আংরা তোমাকে তুলতে হবে, নচেত তোমার দুশমন তোমাকে কতল করে ফেলবে। আরে নবী মুসা সাল্লাম গড়গড় করে গিয়ে আগুনের আংরা হাতে তুলে অমনি করে মুখে পুরে দিয়েছিলেন। সঙ্গে সঙ্গে বিচার ডিসমিস হয়ে গেল। বাচ্চাটাকে তাড়াতাড়ি বুকে তুলে নিলেন বিবি হাসিয়া। ও আমার প্রাণীর স্বামী কি সর্বনাশ করলেন বাদশা, হাত পুড়ে গেছে, জিভ পুড়ে গেছে, এখন কি করি উপায়? আমি বারবার বলে আসছি অজ্ঞান বাচ্চা, কোনো জ্ঞান নাই, কোনো বুঝ নাই, বুঝে এমন করে যে কাজ করেছে। তুমি এই বাচ্চাটাকে কতল করতে চাইছিলে, তুমি দেখো এখন আমার বাইজার দরবারে। ফেরাউন অবাক হয়ে গেল, আর সঙ্গে সঙ্গে বাবা ডিসমিস হয়ে গেল। একবার জোরে বলুন সুবহান, আরে জোরে বলুন না সুবহান। আল্লাহ পাক হেফাজত করে বড় করে দিলেন। ও ভাইজারা বাজানেরা, খুব আদরের সাথে বাবা মা আসিয়ার কোলে নবী মুসা সাল্লাম মানুষ হয়ে গেল, নওজোয়ান হয়ে গেছে এবারে। একদিন বাবা বাজারে ঘুরতে গিয়ে দেখে, আরে এমন করে এক কিপ্তি আর বনি ইসরাইলের সাথে বাবা গুতুগুতি হচ্ছে, কাঠ নিয়ে। এই কিপ্তি জোর করে বনি ইসরাইলের কাছে কাঠ করে নিচ্ছে। নবী মুসা সাল্লাম বনি ইসরাইল গোত্রের ছেলে, আর কিপ্তি কাঠ কেটে নিচ্ছে, বাদশার দরবারে নিয়ে যাবে, কাঠ জোর করে নিয়ে নিচ্ছে, পয়সা করে কিছু দেব না গরিব মানুষ। নবী মুসা সাল্লামকে কি হয়েছে? হ্যাঁ, কাঠের বোঝা নিয়ে কিপ্তি চলে যাবে কেড়ে নিয়ে। একে বলছে কি হয়েছে? বনি ইসরাইল বলে, ও ভাই আমার এই কাঠ, আমি গরিব মানুষ, আমার বাল বাচ্চা আছে, আমি বিক্রি করতে এনেছি। এখন বাবা বাচ্চা ফেরাউনের লোকজন এই কীর্তি সম্প্রদায় জোর করে কাঠ নিয়ে চলে যাচ্ছে, এক পয়সাও আমার দেয় না, বাল বাচ্চার জন্য কি নিয়ে যাব, কি খাবে? আর নবী মুসা সাল্লাম ফয়সালা করে দিচ্ছে, আরে ও ভাই কীর্তি তুমি দাও না, ওকে পয়সা ন্যায্য মূল্য দিয়ে দাও, ও গরিব মানুষ, ওর বাল বাচ্চা ভরণ পোষণের ব্যাপার আছে। ওই সময় কিপ্তি বলে, তোমাকে তো নাক গলাতে হবে না, তুমি এখান থেকে চলে যাও, আমি রাজদরবারের লোক। আর বলে আমি কার লোক, তুমি কথা শোনো না, জোর করে নিয়ে চলে যাচ্ছে। ওই সময় নবী মুসা সাল্লাম এক ঘুষি মেরে দিলে, ধুম ধরে পড়ে ফট করে মরে গেল। একই ঘুষিতে ধোঁয়া বেরিয়ে গেল, একই ঘুষি, এক ঘুষি মেরেছে, ব্যাস কিপ্তি মরি একদম সোটা, কাঠের বোঝা পড়ে। তাড়াতাড়ি বোনের আমার ভাই যারা আব্বা জানে খবর হয়ে গেল, যে কারে থাকবে মুসাকে ধরে নিয়ে এসো। ধরতে পেরেছ? আরে কথা বলো, ধরতে পেরেছ? ও ভাই যারা আব্বা জানে না, শুনে রেখে দেন, নবী মুসা সাল্লাম বিদেশে চলে গেলেন। আমরা ভাইজান আমরা অনেক ইতিহাস। তারপরে নবী মুসা সাল্লাম আবার ফিরে আসলেন, অনেক ইতিহাস। এবারে ফিরে এসে নবী মুসা সাল্লামের দরবারে হাজির হয়ে গেলেন। কি ব্যাপার, তুমি এসেছো? বলে আমি নবী রাসূল হয়ে এসেছি, আল্লাহ আমাকে প্রতিনিধি করে পাঠিয়েছে তোমার জাহান্নাম থেকে বাঁচাবার জন্য, তোমার বাঁচাবার জন্য পাঠিয়েছে। আমি এসেছি তোমাকে উদ্ধার করার জন্য, আমি রাসূল, আল্লাহ আমাকে নবী করে পাঠিয়েছে, নবী করে পাঠিয়েছে। হ্যাঁ, তুমি সেই মুসা না? হ্যাঁ,
তুমি আমার সন্তান হিসেবে আমার দরবারে তুমি বড় হয়েছো, আমার খেয়ে পরে তুমি বড় হয়েছো, আমার বুকে ছুরি মেরে তুমি চলে গিয়েছো। ঠিক আছে, এত কিছু হয়েছে সব মেনে নিলাম, এত কিছু। তুমি যখন নবী রসুল বলে এসেছো, তাহলে তোমার নবী রসুল হওয়ার নিদর্শন দেখাও, দেখাও কি নিদর্শন দেখাও। ও ভাই যারা বাজানেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন। সেদিনে বাবা নবী মুসা সাল্লাম বললেন, এই লও আমার নিদর্শন বলে হাতের সেই আশা লাঠি জমিনে ফেলে দিলেন। ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে বিশাল বড় অজাগার হয়ে গেল, অজাগার সাপ হয়ে গেল। নবী মুসা সাল্লামের এই দৃশ্য দেখে ফেরাউন বলতেছে, মুসা তাড়াতাড়ি করে তুমি ওই তোমার লাঠিটা তুলে দাও, না তো আমি মরে যাবো, আমার রাজ দরবার সব গিলে খেয়ে ফেলে দেবে, তুমি তাড়াতাড়ি করে ধরার বড় ভয় হচ্ছে। ও ভাই যারা বাজানেরা, নবী মুসা সাল্লাম তাড়াতাড়ি করে বাবা এমন করে লাঠিটা ধরে ফেললেন, সাথে সাথে লাঠি হয়ে গেল। জোরে বলুন, অজাগার সাপ আবার হাতের মুঠোয় লাঠি চলে আসে। নবী মুসা সাল্লাম এই দৃশ্য দেখে, নবী মুসা সাল্লামের কর্মকাণ্ড দেখে ফেরাউন ভয় খেয়ে গেল, বলে যে কোনো পাবে এর সাহায্য করতেই হবে। এই তো সেই মুসা, এই সুযোগে আর ছাড়বো না। তাই এবার একটা দিন ঠিক করলেন, দেখো আমি মুসলমান হয়ে যাব, কলমা পড়বো, সব ঠিকই আছে, আমার একটা বোঝাপড়া করতে হবে। রহমতুল্লাহ সাহেব আসতে বল, আমার ভাইয়ের আব্বাজানের সময় সংক্ষেপ। তাহলে শেষ পর্যন্ত কি হলো? বিশাল জাদুকরদের একত্রিত করে নবী মুসা সাল্লাম আর তার ভাই হারুন, দুই ভাই একসাথে সেখানে চলে গেলেন। নবী মুসা সাল্লাম হারুনকেও আল্লাহ পাক নবী করেছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। এসলেন সেই জাদুকরের সামনে, তারা জাদু প্রয়োগ করলেন আর নবী মুসা সাল্লামের হাতের লাঠি ফেলে দিলেন, সব জাদুকরের জাদু খেয়ে নিল, জোরে বলুন সুবহানাল্লাহ। হাজার হাজার জাদুকরেরা সেদিনে সিজদায় পড়ে নবী মুসা সাল্লামের ধর্ম মেনে নিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর একত্ববাদকে মেনে নিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। এর জোরে বলেন না সুবহানাল্লাহ। আর আল্লাহ পাক আল্লাহ তাআলা আস্তে আস্তে ফিরাউনের রাজত্বকে আল্লাহ পাক অনেক পরে নীল নদে চুবিয়ে আল্লাহ পাক সব সাবার করে শেষ করে দিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি সঠিক পথে না আসি, আল্লাহর মদদ আমাদের উপরে আসবে কিভাবে? তাহলে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা, নিশ্চয়ই আমি আল্লাহ, লা ইউগাইয়িরু মা বিকওমিন, পরিবর্তন করাই না ওই জাতিকে, ওই কওমকে, হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, যতক্ষণ না সে নিজে নিজে পরিবর্তন হয়, জোরে বলুন সুবহানাল্লাহ। যতক্ষণ না নিজে পরিবর্তন হয়, ততক্ষণ আমি আল্লাহ পরিবর্তন করাই না। ধরো কাছি ধরিয়াছি মারোটা নেই যদি বলা হয়, তাহলে বেকার হয়ে যাবে। সত্য করে আমার ভাইয়ের আব্বাদের নাম মুক্তাসার, আল্লাহ পাক আমাদের শোনা বলা বেশি আমল করার তৌফিক দান, বলুন আল্লাহুম্মা আমিন। মুক্তাসার পরবর্তী বক্তা এসেছে, ছোট করে। ছোট ছেলে মাকে বলে কে ডেকে দেখো চিশুরে, ছোট ছেলে মাকে বলে কে ডেকে দেখো চিশুরে, মা গো বলো না মদিনা কত দূরে, সেথায় আমি যাব কেমন করে, শুনেছি সেথায় নাকি দয়ার নবী আছে রে, মা গো বলো না মদিনা কত দূরে। তো জাগান সৃষ্টি চার সিলাই, তিনি নাকি আছেন সোনার মদিনায়, আমায় তুমি নিয়ে যাও না সেই প্রান্তরে, মা গো বলো না মদিনা কত দূরে, সেথায় আমি যাব কেমন করে, শুনেছি সেথায় নাকি দয়ার নবী আছে রে, মা গো বলো না মদিনা কত দূরে। তোমার কাছে চাই না মা গো চকলেটের মিষ্টি, তাগার চাঁদে দেখতে চাই চার চাঁদ সব সৃষ্টি, তোমার কাছে চাই না মা গো চকলেটের মিষ্টি, তাগার চাঁদে দেখতে চাই চার চাঁদ সব সৃষ্টি, সেই আশা বাদলো বাসা আমার অন্তরে, মা
মাগো বলো না মদিনা কত দূরে সেথায় আমি যাব কেমন করে শুনেছি সেথায় নাকি শুনেছি সেথায় নাকি দয়ার নবী আছে রে মাগো বলো না মদিনা কত দূরে সবুজ গম্বুজ দেখতে নাকি বড়ই ভালো লাগে সেই গম্বুজ দেখতে আমার কবে নিয়ে যাবে সবুজ গম্বুজ দেখতে নাকি বড়ই ভালো লাগে সেই গম্বুজ দেখতে আমার কবে নিয়ে যাবে সেই গম্বুজের নিচে নাকি সেই গম্বুজের নিচে নাকি দয়ার নবী ঘুমায় রে মাগো বলো না মদিনা কত দূরে সেথায় আমি যাব কেমন করে শুনেছি সেথায় নাকি শুনেছি সেথায় নাকি দয়ার নবী আছে রে মাগো বলো না মদিনা কত দূরে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ নারায়ে তাকবীর একজন নারায়ে তাকবীর নারায়ে তাকবীর জনাব হযরত মাওলানা রহমাতুল্লাহ শাহী আরে বলো না জনাব হযরত মাওলানা রহমাতুল্লাহ শাহী জনাব হযরত মাওলানা রহমাতুল্লাহ শাহী হিজবুল্লাহ হিজবুল্লাহ সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ আবাব আপনারা খুশি না বেজার আমার রহমাতুল্লাহ ভাই এসেছেন সেই ঘটকের বেড়ে থেকে দুই চোখ অন্ধ অন্ধ মানে জন্ম অন্ধ আল্লাহ পাক আল্লাহ তাআলা বড় রহম করেছেন আমার ভাইকে বড় করম আমাকে জান আমিও জান প্রাণ দিয়ে ভালোবাসি ভাইকে আজ এসেছেন আপনাদের খেদমতে বাচ্চারা ছেলেরা তোমরা দাঁড়িয়ে থেকো না সব এসে বসো আজ এই অন্ধ মাওলানার ওয়াজটা শোনো তোমরা বুঝতে পারো আজ আমাদের সভাপতি সাহেব এসেছেন আপনাদের সামনে কিছু বলে দেবেন আপনারা সকলে চলে আসুন ধীরে ধীরে ভাবে বসে যান আমার মধ্যে বলার মধ্যে যদি ত্রুটি হয়ে যায় কারো মনে আঘাত লেগে যায় আল্লাহর রাস্তায় ক্ষমা করে দেবেন আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে শোনা বলা অপেক্ষা যেন বেশি বেশি আমল করার তৌফিক এনায়েত করুন আল্লাহুম্মা আমিন মুক্তাসার করলাম ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দরুদ শরীফ আল্লাহ